প্রিয় সুধী, এবার জুলাই আন্দোলনে আহত আরেক বীর যোদ্ধা জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, তিনি একটি খাবার হোটেলে কর্মরত ছিলেন। ভবিষ্যতে স্বাবলম্বী হবার উদ্দেশ্যে একটি রিক্সা হস্তান্তর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে অংশ নিতে পারে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই আয়োজনটি জুলাই বিপ্লবে আহতদের নূতন উদ্যম, জীবন চলার স্বপ্ন ও সাহস যোগাবে। এই জন্য আজকের এই অনুষ্ঠানে উদ্যোক্তা সহ বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজিবির উদ্যোগে আরও 100 জন আহতের পুনর্বাসনের পদক্ষেপ নেওয়ায় বিজিবির মহাপরিচালককে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে সারা দেশে বিজিবি অত্যন্ত সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে কোনো সময় সেই সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, থানাসমূহের কার্যকর, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, কলকারখানা সচল রাখা সহ পোশাক শ্রমিকদের বিক্ষোভজনিত আন্দোলনকেও বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। উল্লেখ্য যে গত 3রা ডিসেম্বর 2024 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে 10 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতা বিজয় অর্জনের পর থেকে বিজয়কে সুসংহত করতে বিজিবি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। তৎকালীন সরকারে প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত